নমস্কার। যাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্ন তাদের 120 দিনের রাশিফল, যেখানে মূল আলোচ্য বিষয় থাকছে দেবগুরু বৃহস্পতির বক্রী গতি থেকে ডাইরেক্ট গতির প্রভাব, যার ফলে আপনারা দীর্ঘদিন বাদে ভালো ফল লাভের দিকে অগ্রগতি যাত্রাপথ শুরু করতে চলেছেন। বেশ কয়েকটা জায়গায় আপনাকে তার সাথে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সেই বিষয়গুলোকে যত্নবান নিতে হবে চলার পথে। আজকের আলোচ্য বিষয়টাই মূলত আগামী 120 দিন মানে 15ই মে পর্যন্ত বৃহস্পতির মুভমেন্ট, বৃহস্পতির রাশি পরিবর্তন না হওয়া পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতি আপনাদের দশম ভাবে না আসা পর্যন্ত। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যাকে ভিত্তি করে, যাকে কেন্দ্র করে 120 দিনের, কত বললাম, 120 দিনের রাশিফল প্রকাশ করতে চলেছি। সেটি হচ্ছে আপনাদের চতুর্থ ও সপ্তম পতি দেবগুরু বৃহস্পতি এবং গোচরকালীন ট্রানজিট। এই আলোকপাতটি সম্পূর্ণ থাকবে ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। এক নজরে দেখে নিন রাশিচক্র কেমন গোচরকালীন অবস্থান থাকবে 120 দিনে। রাশি বা লগ্নে কিছু থাকবে কেতু, রাশি বা লগ্নে সপ্তমে থাকবে রাহু। এই রাহু কেতু অ্যাক্সিসের মধ্যে আপনারা কিন্তু এখনো থাকছেন। রাশি বা লগ্নের ষষ্ঠপতি শনি থাকবে। শনি অত্যন্ত ভালো পজিশন আস্তে আস্তে নিচ্ছে এবং ক্রমাগত অগ্রগতি হতে হতে 29শে মার্চ 2025 শনি আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবে। রাশি বা লগ্নের সপ্তমে শুক্র আছে। শুক্র কিছুদিন বাদে এই ঘরটাতে 31শে মার্চ পর্যন্ত থাকবে। দেখবেন তার মধ্যে ফলো করবেন শুক্র বক্রী হবে, ডাইরেক্ট হবে, এরকম প্রভূত শুক্রের মুভমেন্ট থাকবে। শুক্র রাহুযুক্ত অবস্থায় থাকছে। এরপরে রাশি বা লগ্নের নবমে অর্থাৎ ভাগ্যস্থানে বৃহস্পতি থাকছে। এই বৃহস্পতি ডাইরেক্ট হবে কবে? 4 ফেব্রুয়ারি 2025। বৃহস্পতি রোহিণী নক্ষত্র নিয়ে অবস্থান করবে এবং 20 মার্চ পর্যন্ত বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করবে। তারপরে 20 মার্চের পরে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। তারপর বৃহস্পতি 15ই মে রাশি বা লগ্নের দশম ভাবে প্রবেশ করবে। দশম ভাবে মঙ্গল আছে বক্রী অবস্থায়, কিন্তু মঙ্গল 24শে ফেব্রুয়ারি ডাইরেক্ট হবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সম্পূর্ণ সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কার উদ্দেশ্যে নয়, আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমে আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, বৃহস্পতি 4 ফেব্রুয়ারি ডাইরেক্ট হয়েই যে ভালো ফল দিতে শুরু করবে তা কিন্তু একদমই নয়। ডাইরেক্ট হওয়ার 10-15 দিন আপনাকে অপেক্ষা করতে হবে এবং বৃহস্পতি ফেব্রুয়ারির শেষের দিক থেকে বা তৃতীয় সপ্তাহ থেকে ভালো ফল আস্তে আস্তে দেবে। বৃহস্পতির একটা পঞ্চম দৃষ্টি আপনাদের রাশি লগ্নের উপরে রয়েছে। এর ফলে বৃহস্পতির পূর্ণতার ফলে বৃহস্পতি আমাদের কি দেয় নিশ্চয়ই জানেন, বড় অপেক্ষা রাখে না, তবুও আরেকবার বলছি, বৃহস্পতি আমাদের যে কোনো প্রকার শুভত্বকে নির্দেশ করে। যে কোনো প্রকার সামাজিকতা,
আমাদের শিক্ষা, আমাদের জ্ঞান, পুঁথিগত শিক্ষা ছাড়াও বহির্গত শিক্ষা, আমাদের যে প্রকৃত শিক্ষা, সঠিক পথ দেখানো, যে কোনো প্রকার সম্পর্কে আবদ্ধ হওয়া, যুক্ত হওয়া, বিবাহ, সন্তান, বৃহস্পতি আমাদের সামাজিকতা, বৃহস্পতি আমাদের ভিতরের সমস্ত রকম দূষিত বিষয়গুলোকে ত্যাগ করতে সাহায্য করে। বৃহস্পতি ডাইরেক্ট অর্থের কারক গ্রহ নয়, কিন্তু অর্থ আসার জন্য ভীষণভাবে আমাদেরকে সাহায্য করে। বৃহস্পতি আমাদের গুরুকে নির্দেশ করে, আমাদের শিক্ষক মহাশয়কে নির্দেশ করে। বৃহস্পতি আমাদের লিভার, আমাদের কোলেস্ট্রল, আমাদের কিডনি, মেদ বৃদ্ধি, সৌন্দর্য নির্দেশ করে। আরো প্রভূত বৃহস্পতি কারকতা রয়েছে। তাহলে সেই পরিপ্রেক্ষিতে বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে যে রাহু কেতু অ্যাক্সিসের মধ্যে থেকে আপনারা যে বিগত 3.5-4 বছর ধরে যে মানসিকভাবে আজকে আপনার ধ্বংস হয়ে গিয়েছেন, সেই জায়গা থেকে কিন্তু উঠে জাগরণ করার, আবার নতুন করে নিজেকে চিনে আস্তে আস্তে এগিয়ে যাওয়ার পথে আপনাকে মোটিভেট করবে। আপনার মধ্যে প্রভূত জ্ঞানের উন্মোচন হবে। আমি এখানে এই মনমানসিকতার মধ্যে শিক্ষা বিষয়টাও যুক্ত করে দিচ্ছি। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের অত্যন্ত ভালো ফল প্রদান করবে, ভীষণ ভালো ফল প্রদান করবে বৃহস্পতি। বৃহস্পতি একে তো কেন্দ্রাধিপতি, চতুর্থ এবং সপ্তম কেন্দ্রপতি। তাহলে কেন্দ্রাধিপতি হয়ে সে নবম ভাবে কোন স্থানে বসছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগ। এবং তার থেকেও বড় একটা যোগ হচ্ছে, দেখুন বৃহস্পতি রয়েছে শুক্রের ঘরে, শুক্র রয়েছে বৃহস্পতির ঘরে, ক্ষেত্র বিনিময় পাওয়ারফুলি। তার ফলে শিক্ষার্থী গণের কিন্তু দারুণ ভালো ফল তারা লাভ করতে চলেছেন। কিন্তু কয়েকটা জায়গায় তাদেরকে সচেতন থাকতে হবে। সেটা হচ্ছে শর্টকাট করা, কেন রাহু শুক্রের যোগ, শর্টকাট করা এবং মোবাইলের প্রতি, অন্য কোনো নেশার প্রতি আকৃষ্ট করে দেওয়া। রাহু সেটা করে, রাহু শুক্রের যোগে কিন্তু নেশাগ্রস্ত করে। নেশা বলতে যে এখানে যে কোনো প্রকার দ্রব্য নেশা তা কিন্তু নয়। আমরা যে মোবাইল দেখি সবসময় শর্ট রিল, সবসময় দেখে যাচ্ছি, এটা এক ধরনের নেশা। বই পড়ার থেকে অন্য কিছুর প্রতি বেশি মন চলে যাওয়া, সেটাও নেশা। বেশি বন্ধু সঙ্গপ্রীতি, বেশি বন্ধুর বাৎসল, একটু বেশি ভ্রমণ করা। ভ্রমণের যোগ এমনি ইন জেনারেল সকলের জন্য কিন্তু রয়েছে। কন্যা সকলের জন্য ছোট ছোট ভ্রমণ, দূর ভ্রমণ, তীর্থ ভ্রমণ বেশ ভালো ফল দেবে। তাহলে ওই পড়াশোনার থেকে অন্য কিছুর প্রতি বেশি মনোযোগ চলে যাওয়া, একটু প্রেম প্রীতি মোহ এর মধ্যে ডুবিয়ে দেওয়া, কারণ রাহু শুক্রের যোগ ডুবিয়ে দেবে। মঙ্গল রয়েছে আপনার দশমে, দ্বৈত চরিত্রে, সেখান থেকেও মঙ্গল দৃষ্টি করছে রাশি লগ্নের উপরে। তাহলে প্রেম প্রীতি মোহ, কামনা বাসনার প্রতি বেশি পরিমাণে মন চলে যাওয়া, এটা কিন্তু যেমন ছাত্রছাত্রীদের দেবে, যেমন শিক্ষার্থীগণকে দেবে, ঠিক তেমন ইন জেনারেল এই কন্যার মানুষদের কিন্তু দেবে বা সে ভাইব্রেশন ইনপুট করবে। তাহলে সেইটার প্রতি যদি বেশি আকৃষ্ট হয়ে পড়েন শিক্ষার্থীগণ, তাহলে কিন্তু পড়াশোনার থেকে বিচ্যুত হতে পারে। এই জায়গাটা আপনার সন্তান বা আপনি যদি হন, বা আপনার সন্ততি যদি হয় কন্যা রাশি লগ্নের মানুষ, তাহলে আপনি তাদেরকে এই জায়গাগুলোকে একটু দেখবেন চোখে চোখে। সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন কি করবেন না। আমার কাজ আপনাকে পথ দেখানো, আমি পথ দেখাচ্ছি, বিগত দিনে দেখিয়েছি, বর্তমানে দেখাচ্ছি, ভবিষ্যতেও দেখাবো। এটাই আমার পেশা, এটাই আমার কাজ। তো শিক্ষকে এই বিষয়গুলো যত্নবান রাখতে পারলে, এই বিষয়গুলোকে বর্জিত করতে পারলে ভীষণ ভালো ফল প্রদান করবে এই ট্রানজিট। এবং যত দিন যাবে ততই কিন্তু দেখুন এক লাফে কিন্তু হবে না, আস্তে আস্তে। কেন আপনারা গভীর নিদ্রায় ছিলেন। কোন নিদ্রা? ব্লকেজ নিদ্রা। কোন নিদ্রা? আটকে থাকার নিদ্রা। কোন নিদ্রা? দুঃখ কষ্টময় জ্বালা যন্ত্রণাময় পরিস্থিতির নিদ্রা। তার থেকে নিদ্রা ভঙ্গ হয়ে এবার আস্তে আস্তে উঠবেন। নিদ্রা ভঙ্গ তো একটা ঘুম থেকে ওঠেন না, আস্তে আস্তে চোখটা মেলেন, তারপর আস্তে আস্তে ঘুম থেকে ওঠেন, তাই তো? ঠিক তেমন ভাবে আপনার জীবনটাও কিন্তু সে ঘুমন্ত ভাগ্যকে আবার জাগাতে শুরু করবে দেবগুরু বৃহস্পতি। গেল প্রশ্ন। যে কোনো রিসার্চ ওরিয়েন্টেড নতুন শিক্ষা, নতুন অগ্রগতি,
উচ্চশিক্ষা, মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এই স্তরের ছেলে মেয়েদের মানে খুব ভালো ফল উচ্চশিক্ষার জন্য, বা আপনি কোনো এমন কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে যেটা আপনার পরবর্তী কাজে লাগবে, সে চাকরি পরীক্ষার জন্য হতে পারে বা আপনার কোনো কর্মের জন্য হতে পারে। যে কোনো কাজের ক্ষেত্রে পড়াশোনার যে অগ্রগতি, শিক্ষার আগ্রহ, সেটা কিন্তু ভালো। বাস্তববাদী শিক্ষা, টেকনিক্যাল শিক্ষা, প্রয়োগবিদ্যা বা যন্ত্রপাতি শিক্ষা, টেকনিক্যাল সাইড, টেকনিক্যাল জ্ঞান, স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা ভালো ফল প্রদান করবে। গেল। আবার ফিরে আসি মন মানসিকতার ক্ষেত্রে। এখানে শুধু আপনাকে বলতে হবে, একটা অগ্নিতত্ত্ব প্ল্যানেট সে বায়ুতত্ত্বে বসে দৃষ্টি করছে আপনাকে, এবং রাশি লগ্নের ভিতরে আপনি থাকছেন। কোন রাশি লগ্ন? রাহু কেতুর ভিতরে আপনি থাকছেন। শুক্র আপনার দ্বিতীয় এবং নবমপতি হয়ে সে রয়েছে রাহুযুক্ত অবস্থায়, এবং পরবর্তী সময় দেখবেন শনিও এখানে চলে আসবে, রবিও চলে আসবে সপ্তমে, বুধও চলে আসবে। সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু কিছুটা হলো হঠকারিতা একটু বেশি পরিমাণে আপনার মধ্যে কি করবে, ইলুয়েশন, জাগতিক মোহের প্রতি কামনা বাসনা, জাগতিক মোহের প্রতি আপনার আশা, আপনি যেটুখানি পরিশ্রম করবেন, যেটুখানি কর্ম করবেন বা পরিশ্রম করবেন, অধ্যবসায় করবেন, তাতে 3 গুণ আপনি চাইবেন আমি ওই ফলটা যেন পাই। আপনি হয়তো 100 টাকার কাজ করলেন, করে 1,00,000 টাকা আশা করছেন, তা তো হয় না, তো দেবেও না আপনাকে। আপনার যোগ্যতা 100 টাকার, 100 টাকাই আপনি পাবেন, কিন্তু আপনি আশা করছেন 1,00,000 টাকা তারও বেশি। যখন সেটা পাবেন না, তখন কিন্তু আপনার হতাশা, ডিপ্রেশন, অ্যাংজাইটিস তৈরি হবে। সেটা কেন বললাম? উল্টো দিকে যেহেতু রাহু শুক্রের একটা কম্বিনেশন থাকবে, এবারে বুধও ঢুকবে, রবিও ঢুকবে, আপনার মধ্যে কিন্তু সেই জায়গাটা কিন্তু ভীষণ পরিমাণে দেবে। সেটা মার্চ মাসের মিডিল পয়েন্ট থেকে আরো বেশি ওটা প্রভাব বিস্তার করবে। তাহলে আপনাকে ওই জিনিসগুলোকে ত্যাগ করা উচিত। কোনো প্রকার হঠকারিতা নেবেন না, তাড়াহুড়া করবেন না, আস্তে কাজ করুন, ধীরে ধীরে কাজ করুন, চটজলদি নয়। দেখুন আপনি কিন্তু ভালো ফল লাভ করবেন। তাহলে এইগুলো বলার উদ্দেশ্য হচ্ছে জায়গাগুলোকে আপনাকে ছোট ছোট পয়েন্ট, সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্ট, এগুলো আপনাকে ত্যাগ করতে হবে, বা আপনাদেরকে এগুলো ত্যাগ করে এগিয়ে যেতে হবে নিজের কর্মের প্রতি, নিজের লক্ষ্যের প্রতি। ভালো ফল পাবেন। এছাড়াও কি আপনার মধ্যে চাপা ক্রোধ, চাপা রাগ, জেদ, এটাও কিন্তু শো করছে বেশি পরিমাণে। সেটাকে দমন করতে হবে। আর প্রচুর পরিমাণে মোহ কিন্তু জাগরণ ঘটবে, প্রচুর মোহ, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ প্রচুর পরিমাণে কিন্তু বাড়িয়ে দেবে। সুতরাং যেটা আপনার যোগ্যতা, যেটা আপনি পারবেন, সেইটুখানি কর্ম করুন, আর ধীরে ধীরে করুন, শান্ত হয়ে করুন, চটজলদি নয়, শর্টকাট নয়, লং টার্মে করুন। দেখুন আপনি কিন্তু অবশ্যই কিন্তু আগামী দিনে ভালো ফল লাভ করতে চলেছেন। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো ফিমেলদের কিন্তু ওভারাইতে সমস্যা, মেল ফিমেল উভয়কে বলবো মেদ বৃদ্ধি, ফ্যাটি লিভার, কোলেস্ট্রল, পেট সংক্রান্ত জায়গা, কোমর বা মেরুদণ্ড, এই রিলেটেড ব্যাক সাইডটা ভীষণ সাবধান থাকুন। যে কোনো প্রকার অর্থোপেডিক আর্থারাইটিস, যেটা ব্যক্তিগত হরস্কোপে শরীর ভালো না থাকে, সেক্ষেত্রে নার্ভের সমস্যা, মার্চের মাঝামাঝি সময় পর থেকে নার্ভের সমস্যার বৃদ্ধি হওয়া, দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণে টেনশন অতিরিক্ত করলে অ্যাংজাইটিস, ডিপ্রেশন, বিপি বেড়ে যাওয়া, এইগুলোর প্রতি সচেতন থাকুন। আর অবশ্যই যে কোনো প্রকার বিষয়টাকে সিরিয়াসলি নেবেন। এইটুখানি সামান্য শরীর স্বাস্থ্য হলে অবশ্যই কিন্তু ডাক্তার দেখাবেন। কোনো জিনিসকে আপনি এই সময় ফেলে রাখবেন না, তাতেই কিন্তু যদি ফেলে রাখেন তাহলে বাকিটা আর বললাম না। অবশ্যই টু বি ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে কন্যার কিন্তু বিবাহ যোগ অনেকটা শুভ বলা যেতে পারে, কিন্তু উল্টো দিকে যেহেতু রাহু বসে আছে শুক্রযুক্ত অবস্থায়, মঙ্গল যে দশমে বসে আছে সে দৃষ্টি করছে আপনাকে, এবং যদি আপনারা মার্চের মাঝামাঝি সময় থেকে এপ্রিলের সেকেন্ড সপ্তাহ পর্যন্ত এই টাইমটা বিবাহ করেন বা বিবাহর জন্য কথাবার্তা বলেন, পাকা কথা বলেন, তাহলে বলবো আপনাদের ওই টাইমটা কিন্তু সঠিক জটক বিচার করতে হবে। তার আগে থেকে পাত্রপাত্রী দেখতে হবে কেমন, কোথায় বিয়ে করছেন,
পরিবেশটি কেমন, পরিবারটি কেমন, সব দেখে শুনে কিন্তু বিবাহটা করবেন। কারণ ওই সময় কিন্তু মিস মানে ইনফরমেশন বা ভুল ইনফরমেশন আপনাকে দেওয়ার চেষ্টা করবে পরিবেশ, পরিস্থিতি। তার ফলে কি হবে, তখন যদি হঠকারিতা বসে বা একটু মোহের বসে, যদি আপনার সঠিক যৌতুক বিচার, সঠিক খোঁজখবর করে না বিবাহ করেন, তার ফলটা কিন্তু পাবেন পরবর্তী সময়ে গিয়ে। এরপরে আসি, সন্তান হওয়ার যোগ কিন্তু অবশ্যই আছে, সন্তান নেবেন, সন্তান হওয়ার যোগ আছে, সন্তান হওয়ার যোগ, সন্তান মানে আপনি একজন দাদু, দিদিমা, ঠাকুমা, ঠাকুরদা হওয়ার যোগ আছে, কাকা, জেঠি বা যেটা আপনি যেরকম পর্যায়ে আছেন, যোগ আছে, সন্তান হওয়ার যোগ আছে। আর নিজের সন্তান হওয়ার যোগ আছে, দ্বিতীয় সন্তান হওয়ার যোগ আছে, নিতে পারেন, কিন্তু ডক্টর দেখাবেন। কারণ আপনি উল্টো দিকে কিন্তু যতদিন আপনার অ্যাক্সিসের মধ্যে রাহু কেতু থাকবে, ডক্টর দেখিয়ে তবে পরামর্শ নিয়েই তো সন্তান নেবেন। এরপর আসছি আমি, আপনার যদি ব্যক্তিগত যদি কোনো প্রপার্টি থাকে, সেটা কিন্তু ভালো একটা ফল লাভ করবেন। হঠাৎ অর্থপ্রাপ্তি আছে, হঠাৎ অর্থপ্রাপ্তি বা প্রপার্টি লাভ করার, বা আপনার অনেক দিনের পুরনো কোনো বাড়ি আছে, বিক্রি করতে চাইছেন, কোনো কারণে হচ্ছে না, সেটা বিক্রি হওয়া, বা আপনি অনেক টাকা জমাচ্ছেন, হঠাৎ টাকা বেরিয়ে যাচ্ছে, জমাচ্ছেন বেরিয়ে যাচ্ছে, জমাচ্ছেন বেরিয়ে যাচ্ছে, বা জমাতে পারছেন না, আপনি ভাবলেন যে একটা ছোট্ট বাড়ি কিনবেন বা ছোট্ট জমি কিনবেন বা ফ্ল্যাট কিনবেন, সেটা খুব বড় আকারে না হোক, ছোট হোক, সেটাও দিকে কিন্তু এবার আপনাদের সেই সাপোর্টিংকারী ভূমিকা গ্রহণ করবে আপ টু ফেব্রুয়ারির লাস্টের দিক থেকে, যত দিনে ততই ভালো আস্তে আস্তে হবে। গেল, কিন্তু চুক্তি স্বাক্ষর করলে কোনো জমি জমা কেনা বেচা হোক বা জমি জমা কেনা হোক, বিক্রি করা হোক, কোনো ক্ষেত্রে চুক্তি বা এগ্রিমেন্ট করলে, কোনো জমি প্রপার্টি ফ্ল্যাট বাড়ি কেনার ক্ষেত্রে, সে যে মার্চের মিডিল পয়েন্ট থেকে আপ টু ফেব্রুয়ারির মার্চের মিডিল পয়েন্ট থেকে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত, এই টাইমের মধ্যে কিন্তু একটু বুঝে শুনে চুক্তি স্বাক্ষর করবেন। গেল, সংসার জীবনে যে অশান্তিময় কালো ছায়া বেঁধেছিল দীর্ঘদিন ধরে, সেটা কিছুটা কিছুটা আমার 5 থেকে 10% কিছুটা মিটবে, কিন্তু পুরোপুরি মিটবে না। অশান্তি, ভুল বোঝাবুঝি একটু, আর তার থেকে বড় হচ্ছে আবার উল্টো দিকে মানুষটি বা আপনারও হতে পারে, যদি ব্যক্তিগত হরস্কোপে, যেহেতু এই ট্রেন্ড বা এই গোচরকালীন অনুযায়ী কিন্তু শুক্র রাহুযুক্ত, মঙ্গল দ্বৈত চরিত্রে, এরপরে বুধ ঢুকে যাবে, পরে 26 তারিখে, 26শে ফেব্রুয়ারি বুধ ঢুকবে কোথায়, আপনাদের সপ্তম ভাবে, রবি ঢুকবে তার পরের মাসে। তো সে অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে কোনো কারণে শুক্র, মঙ্গলযুক্ত, রাহুযুক্ত, বুধযুক্ত, দ্বৈত চরিত্রে বা 7, 8 বা 12 বা লগ্ন রাশিতে বা নবমে থাকে, এবং সেটা যদি নেগেটিভ পর্যায়ে থাকে, তাহলে অবৈধ সম্পর্ক একাধিক সম্পর্কে যুক্ত করে দিতে পারে। তাহলে আপনি যদি বিবাহিত জীবনযাপন করেন, তাহলে যদি একাধিক সম্পর্কে যুক্ত হয়ে পড়েন, তার ইম্প্যাক্টটা আপনাকে পেতেই হবে। তার জন্য বলবো যে এইরকম সম্পর্কে থাকলে চুপচাপ ওখান থেকে বেরিয়ে আসুন, তাতে কিন্তু মঙ্গল, না হলে কিন্তু সমস্যা হবে, তার ভোগান্তি আপনাকেই পেতে হবে। এরপরটা আসি, এখানে যে শত্রুতা, মানে উল্টো দিকের মানুষটি এতকাল আপনার থেকে বেশি পরিমাণে শক্তিশালী হয়েছিল, এবং সে বারবার আপনাকে অপমান, লাঞ্ছিত, অপদস্থ করছিল, সেই শত্রু কিন্তু এবার আস্তে আস্তে দমন হয়ে থাকবে বৃহস্পতির প্রভাবে। সুতরাং সংসার জীবনের ক্ষেত্রে বেশ কয়েকটা জায়গায় কিন্তু উন্নতির একটা সমন্বয় বা উন্নতির ফল লাভ করতে চলেছেন। তথাপি যেহেতু এটি ইন জেনারেল বললাম, ব্যক্তিগত কারোর উদ্দেশ্যে নয়, পারলে ব্যক্তিগত হরস্কোপটি একবার বিচার করান। কারণ ব্যক্তিগত অনুযায়ী কিন্তু অনেক রকম ডিফারেন্স কিন্তু তৈরি হয়। সবার জীবনে কি একই রকম ফল পাবে তা কিন্তু নয়। বারবার বলি, সব কন্যার কি একই রকম ফল পাবে তা কিন্তু কোনোদিনই হতে পারে না, হবেও না। তাই আপনার যদি কোনো জিজ্ঞাসা, যদি কোনো কনসালটেন্সি থাকে, বা আপনি কোনো বিষয়ে কনসালটেন্সি, পার্সোনাল বলছি কিন্তু আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং আলোকপাত করি ইউটিউবে আপনাদের সকলের সামনে, কিন্তু পার্সোনাল ব্যক্তিগত হরস্কোপ কিন্তু আমি প্রফেশনাল ভাবে কিন্তু অ্যানালাইজ করি, কারণ এটাই আমার একমাত্র পেশা। তাই আপনাদের কাছে অনুরোধ, পেশাগত অনুযায়ী আপনারা যদি মনে করেন, তাহলে অবশ্যই যোগাযোগ করুন।
স্ক্রিনে হচ্ছে ফোন নাম্বার, ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে। আমাকে আপনারা পাবেন প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার, বালি নিমতলা চেম্বার। তাহলে আপনারা যারা হাওড়া আছেন, কলকাতা আছেন, হুগলি আছেন, বর্ধমান আছেন, মানে হাওড়া বালি আশেপাশে থেকে যারা বালি চেম্বার আসতে পারবেন এবং যাদের রবিবার ছাড়া ছুটি পান না, সে সমস্ত ব্যক্তিবর্গরাও রবিবার অবশ্যই আসতে পারবে। আর যে কোনো ব্যক্তি আসতে পারেন, রবিবার দিনকে আমাকে হাওড়ার বালি চেম্বারে আপনারা পাবেন, কিন্তু অগ্রিম বুকিং অতি আবশ্যক। এছাড়াও প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোয়াবাজার চেম্বারে আমাকে পাবেন। আর ওই চেম্বারে না আসতে পারেন, প্রবলেম থাকতেই পারে, অন্য কোনো কারণ হতেই পারে, তাহলে বাই ফোন অনলাইন কনসালটেন্সিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। চেষ্টা করুন চেম্বারে ভিজিট করার, কারণ পামটা দেখাটা খুব ইম্পর্টেন্ট। পাম, হাত এবং জন্মকুণ্ডলী দুটোকে ম্যাচিং করেই কিন্তু প্রেডিকশনটা করতে হয়, তবে নিখুঁত বিচারটা পাওয়া যায়। চেষ্টা করুন। আর যদি একান্তই পারছেন না, যারা বিদেশে আছেন তাদের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ কলিং এর মাধ্যম দিয়ে আপনারা কিন্তু কনসালটেন্সি পেতে পারেন। সর্বদিক থেকে আমি আপনাদের পাশে আছি, থাকবো, কথা দিলাম। শুধু যেহেতু এটা পেশা, এরপরে আসছি আপনাদের মূল্যবান গুরুত্বপূর্ণ বিভাগটি নিয়ে। এরপরে কর্মজীবন দুর্দান্ত ফল পাবেন। হ্যাঁ, বিশ্বাস করুন যে কন্যার মানুষরা দীর্ঘদিন কিন্তু কর্মের জায়গাটা ব্যাপকভাবে কি ধ্বংসপ্রাপ্ত, সেই জায়গায় থেকে এবার দুর্দান্ত ফল, কিন্তু সেটা এক লাফেই নয়, পাবেন ধীরে ধীরে, আস্তে আস্তে যত দিন যাবে। কোন কোন সেক্টরগুলো আমি বলে দিচ্ছি। যে কোনো শিক্ষা সংক্রান্ত জায়গা, রিসার্চ ওরিয়েন্টেড জায়গা, যে কোনো প্রকার টেকনিক্যাল সাইট, পড়াশোনা বা শিক্ষা, আপনি কোনো গান বাজনা, অভিনয়, থিয়েটার, মেকআপ, বিউটিশিয়ান, নাচ গান, এগুলো শিক্ষা দান করছেন, সেই রিলেটেড শিক্ষা, শিক্ষক মহাশয় অত্যন্ত ভালো ফল পাবে। এছাড়াও স্কুল কলেজ তো আছেই, সেই বিদ্যায় পারদর্শীরা স্কুল কলেজের জন্য পড়াশোনা করছেন চাকরি পাওয়ার জন্য, তাদের অত্যন্ত ভালো হবে, চাকরি পাওয়ার যোগ আছে। সাবজেক্টও আপনার ব্যক্তিগত হরোস্কোপটি দেখার প্রয়োজন রয়েছে। যদি আপনার রাহুর সঙ্গে চলে মঙ্গল রাহু এরকম যদি চলে আপনার মহাদশা অন্তর্দশা, বা রাহু কেতু রাহু মহাদশা অন্তর্দশা, বা বুধ রাহু রাহু বুধ মহাদশা অন্তর্দশা, বা শুক্র কেতু মহাদশা অন্তর্দশা, বা শনি মঙ্গল শনি মহাদশা অন্তর্দশা, তাদের ক্ষেত্রে কিছুটা বাধা প্রতিকূলতা কিন্তু তারা ফেস করবেন, পাবেন। যদি আপনার ব্যক্তিগত হরোস্কোপে অবশ্যই যে গ্রহগুলো বললাম তার সঙ্গে অবশ্যই শনি বৃহস্পতি যদি অত্যন্ত ভালো থাকে, বুধ যদি অত্যন্ত ভালো থাকে, তাহলে আপনি অবশ্যই চাকরি পাবেন। গেল। যে কোনো প্রকার প্রাইভেট টিউশন করছেন, সেক্ষেত্রে উন্নতি আছে। আপনি যে কোনো প্রকার আধ্যাত্মিকতা শিক্ষা দান করাচ্ছেন, বা আপনি গুরু একজন, আপনার আপনি শিষ্যকে শিক্ষা দিচ্ছেন, তাদের অত্যন্ত ভালো হবে। যে কোনো প্রকার যারা ভূতত্ত্ব নিয়ে, বা যারা প্রাচীন তত্ত্ব নিয়ে গবেষণা করছেন, ভূতত্ত্ব, প্রাচীন তত্ত্ব বা ঐতিহাসিক নিয়ে গবেষণা করছেন, মাটি নিয়ে গবেষণা করছেন, ক্রিটিক্যাল কোনো রিসার্চ নিয়ে গবেষণা করছেন, তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট কিন্তু আছে। গেল। চাকরির ক্ষেত্রে আপনার এই সেক্টরগুলো বললাম, এছাড়াও দেখবেন আইটি সেক্টর, মার্কেটিং সেক্টর, ফিল্ড ওরিয়েন্টেড, সেলস ডিপার্টমেন্ট ভালো আছে। এবং আপনারা প্রমোশন বা স্যালারি বৃদ্ধি, বা আটকে থাকা টাকাটা, বা আপনি অনেকদিন ধরে প্রমোশন চাইছেন, স্যালারি বৃদ্ধি চাইছেন, কিন্তু কোনো কারণে হচ্ছে না, এবার সেটা আস্তে আস্তে কিন্তু মিটতে শুরু করবে। কিন্তু দশমে মঙ্গল আছে বক্রী অবস্থায়, ফেব্রুয়ারি মানে পুরো মে পর্যন্তই বলবো যে আপনার রাগ ক্রোধ এই জায়গাগুলোকে, এবং যেহেতু আপনার তৃতীয় ও ওদিক থেকে অষ্টমপতি গোপন শত্রুতা ঈর্ষান্বিত ব্যক্তিবর্গের জন্য কিছুটা আপনার, যদি ব্যক্তিগত হরস্কোপে যদি শত্রুতার ভাব থাকে, শত্রুতা হওয়ার যোগ থাকে ব্যক্তিগত হরস্কোপে, তাহলে কিন্তু কিছুটা প্রবলেম আপনি ওই রিলেটেড পাবেন, কিছুটা বলছি। কারণ দমন তারা হবেন বৃহস্পতির, যদি আপনি ভালো ব্যক্তিগত হরস্কোপে বৃহস্পতি অত্যন্ত ভালো থাকে, শনি অত্যন্ত ভালো থাকে, তাহলে দমন তারা হবে। কিন্তু দমন হলেও এমন কোনো ব্যক্তি একজন দুজন থাকবে যারা প্রতি মুহূর্তে আপনাকে
ক্ষতি করার টেন্ডেন্সি নিয়ে থাকবে। তাই অযথা তর্ক বিতর্কে যাবেন না, নিজের কাজটি করে বেরিয়ে আসুন, তাতেই মঙ্গল হবে। কে কি করলো, কে কি বললো সেই দিকে কান দেবেন না, তাতেই ভালো হবে। গেল। এরপরে যে কোনো প্রকার আপনার মিষ্টি দ্রব্য, মিষ্টান্ন, এই রিলেটেড যে কোনো কসমেটিক্স বা জুয়েলারি, সোনারূপা দোকান ব্যবসা করছেন, ভালো ফল দেবে। যে কোনো প্রকার মার্কেটিং বললাম, অনলাইন শেয়ার মার্কেট, ভালো ফল অবশ্যই দেবে। যে কোনো প্রকার ইলেকট্রিক্স গুডস বা যে কোনো প্রকার ইলেকট্রিক যন্ত্রপাতি, টেকনিক্যাল পার্টস, গাড়ি ব্যবসা, গাড়ি শোরুম, গাড়ি ঠিক করা, গাড়ি মালবাহী গাড়ি আছে, আপনার হয়তো গাড়ি, হয়তো আপনি গাড়ি ভাড়া দিচ্ছেন, আপনার শোরুম আছে, আপনার তো 4 চাকা 2 চাকা ভাড়া দিচ্ছেন, সেই রিলেটেড যারা যারা ব্যবসা করছেন, টোটো টোটো অটো বাস যারা চালাচ্ছেন বা যারা ভাড়াদের মালিক যারা রয়েছেন, আপনার কোনো এজেন্সি আছে, যেখানে অনেকগুলো গাড়ি আছে, আপনি ভাড়া দেন বিভিন্ন কাজের জন্য, ভালো ফল পাবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেলস, হোটেল স্টুডেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, খাদ্য খাবার অত্যন্ত শুভ ফল প্রদান করবে। যে কোনো প্রকার জ্যোতিষ তন্ত্র, ট্যারোট, বাস্তু, পামিস, সংগত রেইকি, পৌরোহিত্য, পূজা অর্চনা বা এই রিলেটেড যে সমস্ত দ্রব্য বিক্রি করছেন, দশগ্রাম ভান্ডার, ভোজ্যপত্র, যে কোনো প্রকার ভালো ফল পাবেন। যে কোনো প্রকার আপনি অভিনয় করছেন বা যে কোনো প্রকার আপনি হয়তো কোনো বস্ত্রের কোনো রকম স্পেশাল সাবজেক্ট, বস্ত্রের জন্য আপনার বিভিন্ন দেখবেন যে অভিনয় যারা অভিনেতা অভিনেত্রীরা বস্ত্র পোশাক পরেন, এবার কিছু ডিজাইনার থাকেন যারা পোশাক নির্ধারণ করে দেন যে আপনি এটা পরলে এই মুভির জন্য, এই সিরিয়ালের জন্য বা এই শোর জন্য আপনাকে ভালো ফল প্রদান করবে বা ভালো দেখাবে বা আপনার কাজে লাগবে। এইরকম ব্যক্তিবর্গের কিন্তু যারা রয়েছেন ফ্যাশন ডিজাইনার, তাদের কিন্তু অত্যন্ত শুভ ফল দেবে। মেকআপ আর্টিস্ট, যে কোনো বিভাগে ভালো ফল আছে। যে কোনো প্রকার অর্থনৈতিক বিভাগ, ভালো ফল আছে। যে কোনো প্রকার প্রাকৃতিক দ্রব্য, মাটি উৎপাদনযোগ্য দ্রব্য, কৃষিজ পণ্য, দ্রব্য ব্যবসা করছেন, অত্যন্ত শুভ ফল প্রদান করবে। সুতরাং তার কর্মের উন্নতি আস্তে আস্তে হওয়ার মাধ্যম দিয়ে অর্থের উন্নতিও কিন্তু তার সঙ্গে আস্তে আস্তে ডেভেলপমেন্ট করাবে। তাহলে দীর্ঘদিন বাদে কিন্তু আপনারা ভালো সময় লাভ করতে চলেছেন বৃহস্পতির ডাইরেক্ট মোশন গতির প্রভাবে। কিন্তু এই মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে এপ্রিল মাসের মাঝামাঝি সময়, এই টাইমটা একটুখানি ওঠাপড়া থাকবে। বাকি সময়টা আবার দেখবেন অবশ্যই হ্যাঁ, ওঠাপড়া বলতে কোন দিকটা, সেটা হয়তো ফ্যামিলিগত, নিজের ব্যক্তিগত পার্সোনাল লাইফটা নিয়ে হয়তো একটুখানি চাপা কষ্ট দুঃখ থাকতে পারে, কিন্তু কর্মক্ষেত্রে, কর্ম উন্নতির ক্ষেত্রে আপনাকে ভালো ফল প্রদান করবে। যাই হোক, এটি গেল জেনারেল আলোকপাত। ব্যক্তিগত কারো উদ্দেশ্যে আমি আলোকপাত করিনি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।